এই জুলাই আন্দোলনের সবচেয়ে বেশি অবদান ছিল বিএনপির। কারণ বিএনপির মানুষেরা এই জুলাইয়ের একজন অন্যতম কারিগর ছিলেন আমাদের আজকে এখানে উপস্থিত মাননীয় প্রতিমন্ত্রী নুরুল হক নূর সাহেব, যিনি গণ অধিকার পরিষদকে নিয়ে সেই 2018 সাল থেকে শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলন নয়, এখানে নিরাপদ সড়ক আন্দোলন সব জায়গায় মুখর ছিলেন এবং সেই সাথে প্রত্যেকবার শেখ হাসিনার ফ্যাসিজমের বিরুদ্ধে উনি দাঁড়িয়েছিলেন। যেমনি দাঁড়িয়েছিলেন আমার এনডিএম এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বর্তমানে প্রতিমন্ত্রী জনাব ববি হাজরা সাহেব, যিনি গত জুলাইয়ের আন্দোলনে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের শিক্ষক হিসাবে জুলাইয়ের 15, 16, 17, 18 তারিখে মাঠে নেমে এসেছিলেন শিক্ষক হিসাবে এবং প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেছিলেন মাঠে নামার জন্য। এবং যেই 18 তারিখে এই পুরো জুলাই আন্দোলনের দিক এবং চিত্রপট পাল্টে যায়, সেই দিনেই কিন্তু আমরা দেখেছি আমাদের জুলাইয়ের নেতৃত্বে স্থানীয় যারা ছিলেন, আমাদের জনাব নুরুল হক নূর, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, আমার মাননীয় প্রতিমন্ত্রী জনাব ববি হাজার, এই সমস্ত মানুষগুলো এগিয়ে এসেছিল। কিন্তু এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সবাই মিস করে, সেটা হচ্ছে এই জুলাই আন্দোলনের সবচেয়ে বেশি অবদান ছিল বিএনপির। কারণ বিএনপির মানুষেরা গত 17 বছর যেরকম করে নির্যাতিত হয়েছে সেইটা কেউ দেখে নাই, বরং এই হাসনাত সার্জিত এনসিপি এসে খুব ক্রেডিট নিয়ে পুরো জুলাই আন্দোলনটাকে তাদের কেন্দ্রীভূত করতে চেয়েছে, যেটা প্রচন্ড একটি অন্যায় বলে আমি মনে করি। এই জুলাই আন্দোলন কোনো নেতৃত্বের ছিল না, এই জুলাই আন্দোলন ছিল সাধারণ মানুষের। একটা ছোট শিশু প্রাণ দিয়েছে, একটা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট, একজন শিক্ষক, একজন ডাক্তার, সবাই মাঠে নেমেছিলেন সবার জুলাই। এবং সেই জুলাইয়ে একসাথে সবাই মিলে ফ্যাসিবাদকে উৎখাত করা হয়েছে। এবং এখন যখন আমরা দেখছি যে ফ্যাসিবাদ উৎখাত হয়েছে, এখন দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের দুইটি প্রতিবন্ধকতা। একটা প্রতিবন্ধকতা হচ্ছে সেই পুরানো ফ্যাসিবাদ শেখ হাসিনা এবং তার দোসররা, যারা এখনো আস্ফালন দেখাচ্ছে বিভিন্ন জায়গায়। আপনারা দেখবেন চুরি করে তারা 2-4টা লোক নিয়ে নেমে মিছিল বের করে, ফেসবুকে তাদের আস্ফালন দেখলে মনে হয় কালকেই শেখ হাসিনা নেমে দেশে সব চেঞ্জ করে ফেলবে। এত সহজ না ভাই, এই দেশের মানুষ আর ফ্যাসিবাদকে ইনশাআল্লাহ মেনে নিবে না। এবং সেই সাথে আমাদের এখানে যারা নেতৃস্থানীয় আছেন, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী নুরুল হক নূর সাহেব, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সাহেব, তাদের মতো তরুণ নেতৃত্ব যারা আছেন, তারা এই দেশে শেখ হাসিনাকে কখনো আর মেনে নিতে দেবেন না। এবং সেই সাথে এই সরকারকে যারা সময় দিতে চাচ্ছে না, যারা সরকারের পিছনে প্রত্যেক দিন, প্রত্যেক মিনিট, প্রত্যেক সেকেন্ড লেগে আছে, বোঝাই যাচ্ছে যে তারা দেশের ভালো চান না। তো দেশের ভালো কারা চান সেটা আমাদের নিশ্চিত করতে হবে। এবং সেই সাথে জুলাইয়ের স্পিরিট, যেটা জুলাইয়ের আন্দোলনের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদ উৎখাত করা। আওয়ামী লীগের লোকেরা কেন এখনো বড় বড় জায়গায় বসে আছে, সেটা সরকারকে আমাদের সাহায্য করতে হবে বের করতে। এবং সেই সাথে আওয়ামী লীগের লোকজনকে সব জায়গা থেকে উৎখাত করতে হবে যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। সেই সাথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারকে আপনাদের সময় দিতে হবে এবং আপনারা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করবেন, গঠনমূলক সমালোচনা। ঢালাও ভাবে সরকার খারাপ, জুলাই সনদের কে কতটা বোঝে? এই যে গণভোট দিয়ে এসেছেন, আমি একজন আইনজীবী, গণভোটের এই 8টা যে কোয়েশ্চেন ছিল সেটা কতজন মানুষ বোঝে? জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ ভোট দিতে হবে, তাড়াহুড়া করে একটা গণভোট করা হয়েছে। কিন্তু সেই গণভোটে জুলাই সনদে আমরা এনডিএম বলি, এখানে গণ অধিকার পরিষদ বলি বা বিএনপি বলি, তাদের কি কি নোট অফ ডিসেন্ট ছিল সেগুলো দেখার সুযোগ কি মানুষের হয়েছে? হয় নাই। তো এত তাড়াহুড়া কেন? সময় দিন, সংবিধান সংস্কার হবে, সেই সাথে জুলাই সনদের বাস্তবায়ন হবে। জুলাই সনদ নিয়ে রাজনীতি করবেন না। জুলাই রাজনীতির জায়গা না, জুলাই একটা আবেগের জায়গা, যেখানে শত শত হাজার হাজার প্রাণ ঝরে গিয়েছে মানুষ। এখনো অনেক মানুষ আছেন যারা বিছানায় পড়ে আছেন, উঠতে পারছেন না, অনেক পরিবার ধ্বংস হয়ে গিয়েছে, অনেক পরিবারের মানুষের কষ্ট অনুধাবন করার চেষ্টা করুন। জুলাই নিয়ে রাজনীতি করবেন না। ধন্যবাদ সবাই। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।